আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইয়াসমিন লাইফস্টাইল কুকে আপনাদের ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি চিতই পিঠা বা আজকে পিঠার রেসিপি। এটি আপনারা কোনো রকম ছাঁচ বা মাটির সরা ছাড়াই ঘরে থাকা লোহার কড়াইতেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। সেটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে চাল থেকে পানিটা ফেলে দিয়ে এবারে একটা মিক্সি জারের মধ্যে আমি চালটা নিয়ে নিলাম। নিয়ে অল্প একটু গরম পানি দেব। গরম পানিটা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর একটা মসৃণ পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবারে দিয়ে দেব 1 কাপ মতো ময়দা। ময়দাটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। আর দিয়ে দেবো গরম পানি। গরম পানিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে একটা বেটার তৈরি করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এটা 1 ঘন্টার জন্য সাইডে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। বন্ধুরা, 1 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু চালের যে দানা দানা অংশগুলো থাকে সেগুলো গলবে না। এবারে দেখুন আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে মনে হচ্ছে অল্প একটু পানি লাগবে, তাই আমি অল্প একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে কিন্তু বেটারটা পিঠের জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। থিকনেসটা এরকমই থাকবে। এবারে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে একটু তেল ব্রাশ করে আমি টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম। দিয়ে চামচে করে বেটার নিয়ে আস্তে আস্তে ঢেলে দেব। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট বাদে দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি আবারও একটা দেখাচ্ছি। দেখুন এভাবে টিস্যু দিয়ে কিন্তু কড়াইটা আবার মুছে নেবেন, তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে উঠে আসবে। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দেবেন। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রাখবেন, হাই কিন্তু একদম রাখবেন না। হাই রাখলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। এইভাবে করে আমি সবগুলো পিঠে ভেজে নেব। দেখুন সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে। সবকটা পিঠে কিন্তু জালিদার হয়েছে আর নরম হয়েছে। এভাবে করে আপনারাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।